হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইস্টার। ফ্রেন্ডস, অনেক দিন পর আজকে একটা মরাল স্টোরি নিয়ে হাজির হলাম। তো চলো আজকের স্টোরিটি শুরু করা যাক। যেগুলো নতুন ওয়ার্ড আছে সেগুলো তোমরা নোট ডাউন করে রাখতে পারো। তো চলো দেরি না করে শুরু করা যাক। নাট্টু অ্যান্ড হিজ ফেট। নাট্টু এবং তার ভাগ্য। নাট্টুকে আমরা কিন্তু পড়লে বিষয়টা বুঝতে পারবো। ফেট মানে হচ্ছে ভাগ্য, ঠিক আছে, ভাগ্য। ওয়ান্স আপন আ টাইম, একদা এক সময়। ওয়ান্স আপন আ টাইম এই ফ্রেজটার অর্থ হলো একদা এক সময়। আ ওয়াশারম্যান, একজন ধোপা। ওয়াশারম্যান মিন্স ধোপা। কল্ড মুকুন্দ, মুকুন্দ নামীয় বা মুকুন্দ নামের। তো এখানে পাস্ট পার্টিসিপেল ইউজ করা হয়েছে ভার্বের থার্ড ফর্ম, যেটা অ্যাজেক্টিভের কাজ করছে, অ্যাজেক্টিভের কাজ করছে। ওকে, তো এটা এর সম্পর্কে অ্যাডিশনাল ইনফরমেশন দিচ্ছে যে ধোপা, একজন ধোপা, সে কে? কল্ড মুকুন্দ, অর্থাৎ মুকুন্দ নামের একজন ধোপা। লিভড বসবাস করত, ভার্বের সেকেন্ড ফর্ম, বসবাস করত। ইন দ্য ভিলেজ অফ বান্ধবগড়, বান্ধবগড় গ্রামে। বান্ধবগড় বলে একটা গ্রাম আছে, সেই গ্রামে একদা মুকুন্দ নামক একজন ধোপা বসবাস করত। বান্ধবগড়, ঠিক আছে। আর এই শেষে থাকলে ডয় বিন্দু রয় হয়, তোমরা জানো। গড়, GARH, গড়, ঠিক আছে। তো বান্ধবগড় গ্রামে বসবাস করত মুকুন্দ নামের একজন ধোপা, ওয়াশারম্যান, একদা এক সময়। এভরি মর্নিং, প্রত্যেক দিন সকালবেলা। হি কালেক্টেড, সে সংগ্রহ করত। সেকেন্ড ফর্ম এটা। ক্লোথস, ক্লোথস মানে হচ্ছে জামা কাপড়, ঠিক আছে। এর উচ্চারণটা হবে ক্লোথস। আরেকটা আছে ক্লথ, CLOTH, তাতে কিন্তু শেষে ই থাকে না, এর উচ্চারণ হয় ক্লথ, ঠিক আছে। ক্লথ মানে যে কোনো কাপড়ের টুকরোকে বোঝানো হয়, যেটা কিন্তু সেলাইবিহীন, সেটা বলা হয় ক্লথ। আর এর প্লুরাল হয় ক্লথস, এস যুক্ত করলে প্লুরাল হয়ে যাবে। তো এটা হচ্ছে ক্লোথ, এর উচ্চারণটা হয় ক্লোথ, জামা কাপড়, এর প্লুরাল হচ্ছে ক্লোথস, এখানে প্লুরাল ইউজ করা হয়েছে। ফ্রম দ্য পিপল, লোকদের থেকে, মানুষজনদের থেকে। ইন দ্য ভিলেজ, গ্রামে, অর্থাৎ গ্রামের লোকজনদের থেকে জামা কাপড় সে সংগ্রহ করতো, সেই ধোপাটি, প্রত্যেক দিন সকালবেলা। হি দেন, তারপর সে ওয়াশড, ওয়াশড মানে ধুত, ঠিক আছে। ওয়াশ মানে ধোয়া, ওয়াশড সেকেন্ড ফর্ম, ধুত, ঠিক আছে। ক্লিনড, পরিষ্কার করতো। আয়ন্ড, আচ্ছা, এর উচ্চারণটা হবে আয়ান, ঠিক আছে। আরটা সাইলেন্ট থাকে। আয়ন্ড, আয়ন্ড মানে আয়রন করতো, ইস্ত্রি করতো। অ্যান্ড এবং রিটার্নড দেম, এবং সেই কাপড়গুলোকে ফেরত দিত, রিটার্ন করে দিত। এভরি ইভিনিং, প্রত্যেক দিন সকালবেলা, ঠিক আছে। তো সে সকালবেলা ক্লোথগুলো কালেক্ট করতো, ধুয়ে পরিষ্কার করে আয়রন করে কিন্তু সন্ধ্যাবেলা ফেরত দিত। মুকুন্দ হ্যাড সো মাচ ওয়ার্ক, মুকুন্দের কিন্তু অনেক কাজ থাকতো, ঠিক আছে। হ্যাড মানে ছিল বা থাকতো, এরকম অর্থও করতে পারি, যে মুকুন্দের অনেক কাজ থাকতো। সো মাচ ওয়ার্ক, অনেক কাজ থাকতো। টু ডু, করার জন্য। ইচ ডে, প্রত্যেক দিন, প্রত্যেক দিন মুকুন্দের অনেক কাজ থাকতো। সো, সুতরাং। হি হ্যাড কেপ্ট অ্যান অ্যাস কল্ড নাট্টু, তাই সে কী করেছিল? রেখেছিল। হ্যাড কেপ্ট, পাস্ট পারফেক্ট টেন্স, এটা হচ্ছে ভার্বের থার্ড ফর্ম। তো সে রেখেছিল, একটা গাধাকে রেখেছিল, একটা অ্যাস রেখেছিল, যার নাম ছিল। এটাও কিন্তু পাস্ট পার্টিসিপেল ইউজ করা হয়েছে, ঠিক আছে। নাট্টু নামের একটা গাধা রেখেছিল। টু হেল্প হিম, তাকে সহায়তা করার জন্য। ওকে, দ্য ডার্টি ক্লোথস, অর্থাৎ ময়লা জামা কাপড়। দ্যাট মুকুন্দ কালেক্টেড, যেগুলো মুকুন্দ সংগ্রহ করতো। ফ্রম দ্য পিপল, মানুষদের থেকে। অ্যান্ড দ্য ক্লিন ক্লোথস, এবং পরিষ্কার জামা কাপড়। দ্যাট হি হ্যাড টু রিটার্ন, যেটা তাকে ফেরত দিতে হতো। হ্যাড টু, পাস্টের কোনো কিছু করতে হতো, এরকম অর্থে কিন্তু আমরা হ্যাড টু ইউজ করে থাকি। হি হ্যাড টু রিটার্ন, তাকে ফেরত দিতে হতো যে সমস্ত ক্লিন কাপড়, পরিষ্কার কাপড়, এবং মানুষদের থেকে নেওয়া যে সমস্ত ময়লা কাপড় মুকুন্দ সংগ্রহ করতো। মুকুন্দ লোডেড, মুকুন্দ কিন্তু সেগুলো লোড করতো, বোঝাই করতো। অল দোজ হেভি বান্ডেলস অফ ক্লোথস, বান্ডেল মানে হচ্ছে বান্ডিল, ঠিক আছে, বোঝা বলতে পারি। তো ওই সমস্ত ভারী
যে বান্ডিল, জামা কাপড়ের বান্ডিল, সেটা কি করতো, লোড করতো কোথায়, ওভার নাট্টু, সেই নাট্টুর উপরে লোড করতো, অর্থাৎ সেই গাধা নাট্টুর উপরে সেই সমস্ত জামা কাপড় কিন্তু লোড করা হতো, বোঝাই করা হতো, মানে তাকে দিয়েই কিন্তু বহন করা হতো। মুকুন্দ ইভেন স্যাট অন নাট্টু টু ট্রাভেল লং ডিস্টেন্সেস। মুকুন্দ এমনকি বসতো, সিটের সেকেন্ড ফর্ম হচ্ছে স্যাট, কোথায় বসতো, অন নাট্টু, নাট্টুর উপরে, টু ট্রাভেল করার জন্য, ভ্রমণ করার জন্য, কোনো জায়গায় যাওয়ার জন্য, লং ডিস্টেন্সেস মানে দীর্ঘ দূরত্ব যখন কোনো পথ আসতো তখন কিন্তু মুকুন্দ গাধার উপরে, নাট্টুর উপরে চড়ে বসতো। অ্যাক্রস দ্য ভিলেজ মানে গ্রাম জুড়ে যখন লম্বা ডিস্টেন্স অতিক্রম করতো তখন কিন্তু মুকুন্দ নাট্টুর উপর বসতো। হোয়েন এভার হি ফেল্ট ভেরি টায়ার্ড, যখনই সে ফিল মানে অনুভব করা, খুবই টায়ার্ড, এর একটা ভালো শব্দ আছে, ভেরি টায়ার্ড মিনস এক্সস্টেড মানে অত্যন্ত ক্লান্ত হয়ে পড়তো, ভেরি টায়ার্ড, এক্সস্টেড। যখন সে অত্যন্ত ক্লান্ত হয়ে পড়তো বা ক্লান্ত অনুভব করতো তখনই কিন্তু গ্রামের যে লম্বা দূরত্বের যে পথ রয়েছে সেই পথকে ট্রাভেল করতে নাট্টুর উপরে কিন্তু সে চড়ে বসতো মুকুন্দ। সিন্স মেনি ইয়ার্স অর্থাৎ বহু বছর ধরে নাট্টু হ্যাড বিকাম হিজ রাইট হ্যান্ড, নাট্টু কিন্তু হয়ে উঠেছিল তার ডান হাত হয়ে উঠেছিল, রাইট হ্যান্ড মিনস ডান হাত, নাট্টু কিন্তু হয়ে উঠেছিল তার ডান হাত, অ্যান্ড আ বিগ সাপোর্ট এবং একটা বড় সাপোর্ট, সমর্থন হয়ে উঠেছিল, ফর অল হিজ ডেইলি ওয়ার্কস, তার দৈনন্দিন কাজের জন্য, ঠিক আছে, তার সমস্ত দৈনন্দিন কাজ, ডেইলি ওয়ার্কস মিনস দৈনন্দিন কাজ, তার সমস্ত দৈনন্দিন কাজের একটা বড় সাপোর্ট হয়ে উঠেছিল এবং তার ডান হাত হয়ে উঠেছিল, ঠিক আছে, ইম্পর্টেন্ট ব্যক্তি, ডান হাত মানে তোমরা জানো, ডান হাত হয়ে উঠেছিল, ওকে। বাট ওয়ান ডে, কিন্তু একদিন কি হলো দেখো, মুকুন্দ কিন্তু বুঝতে পারলো, রিয়েলাইজ মানে উপলব্ধি করা বা বুঝতে পারা, তো বুঝতে পারলো দ্যাট যে নাট্টু হ্যাড গ্রোন ভেরি ওল্ড, তো গ্রো ওল্ড মানে হচ্ছে বৃদ্ধ হয়ে যাওয়া, ঠিক আছে, বুড়ো হয়ে যাওয়া, তো নাট্টু কিন্তু বুড়ো হয়ে গেছে, খুব বুড়ো হয়ে গেছে, ভেরি ওল্ড হয়ে গেছে, তো এখানে পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করা হয়েছে হ্যাডের সাথে ভার্বের থার্ড ফর্ম, গ্রো এর থার্ড ফর্ম হচ্ছে গ্রোন। অ্যান্ড ফিবল, আর কি হয়ে গেছে, সে উইক হয়ে গেছে, ফিবল মিনস উইক, দুর্বল, ঠিক আছে, দুর্বল হয়ে গেছে, ফিবল। ওভার দ্য ইয়ার্স মানে বছরের পর বছর, বা বলতে পারি একটা লম্বা ডিউরেশনে, মানে বলতে পারি যে সময়ের সাথে সাথে, ঠিক আছে, এটা বহু বছর কেটে গেছে যার কারণে সে দুর্বল হয়ে গেছে আর বৃদ্ধ হয়ে গেছে। মুকুন্দ থট টু হিমসেলফ, আচ্ছা, থিঙ্ক টু হিমসেলফ মানে নিজে ভাবা, থট এখানে সেকেন্ড ফর্ম, তো মুকুন্দ নিজে ভাবলো, দিস নাট্টু হ্যাজ সার্ভড মি, যে এই নাট্টু সার্ভ করেছে, সার্ভ মানে সেবা করা, যে আমাকে সেবা করেছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হ্যাজের সাথে ভার্বের থার্ড ফর্ম, ঠিক আছে, এই নাট্টু আমাকে সেবা করেছে ফর সো লং অর্থাৎ দীর্ঘ সময় ধরে, বাট কিন্তু নাও এখন, এটা, তো এখন সে কি হচ্ছে দেখো, অনেক সময় ধরে, দীর্ঘ সময় ধরে কিন্তু সে সেবা করেছে, মানে নাট্টুর কথা বলা হচ্ছে, আর এখন ইট বলতে এখানে সেই নাট্টুর জন্য এসছে, ঠিক আছে, গাধার জন্য এসছে, যে এটা এখন টু ওল্ড মিনস এটা এখন খুবই বৃদ্ধ, টু ওল্ড অ্যান্ড উইক এবং দুর্বল, টু হেল্প মি আমাকে সহায়তা করার জন্য, ঠিক আছে, কিন্তু এখন সে আমাকে সহায়তা করার জন্য খুবই দুর্বল এবং বৃদ্ধ হয়ে গেছে, অ্যান্ড ডু মাই ওয়ার্ক এবং আমার কাজ করার জন্য, হিজ স্পিড তার গতি, হ্যাজ অলসো স্লো ডাউন তার গতিও কিন্তু কমে গেছে, স্লো ডাউন হয়ে গেছে মানে কি, কমে গেছে, ধীর গতি সম্পন্ন হয়ে গেছে, তো এখানেও কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করা হয়েছে, স্লো ডাউন ভার্বের থার্ড ফর্ম। অ্যান্ড হি গেটস টায়ার্ড এবং সে ক্লান্ত হয়ে যায়, গেট টায়ার্ড অর্থাৎ ক্লান্ত হয়ে যাওয়া, তো সে ক্লান্ত হয়ে যায়, এখানে এস যুক্ত হয়েছে কারণ এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে, ঠিক আছে, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস অথবা ইএস যুক্ত হয়, তো হি গেটস টায়ার্ড সে ক্লান্ত হয়ে যায়, ভেরি সুন খুব শীঘ্রই খুব দ্রুতই সে ক্লান্ত হয়ে যায়, হি
ক্যান নট ইভেন টেক কেয়ার অফ হিমসেলফ, সে এমনকি নিজেরও দায়িত্ব নিতে পারে না, নিজেরও খেয়াল রাখতে পারে না, যত্ন নিতে পারে না। টেক কেয়ার অফ মানে হচ্ছে যত্ন নেওয়া, কোনো কিছুর যত্ন নেওয়া, কোনো কারো বা কোনো কিছুর যত্ন নেওয়া, টেক কেয়ার অফ সামথিং অর সামওয়ান। সে এমনকি নিতেও পারে না, হি ক্যান নট ইভেন টেক কেয়ার অফ হিমসেলফ, তো সে এমনকি নিজেকেও যত্ন নিতে পারে না। ইফ আই লিভ হিম অ্যালোন, যদি আমি তাকে ছেড়ে দেই একা, লিভ মানে ছেড়ে দেওয়া, তো যদি আমি তাকে একা ছেড়ে দেই, অ্যালোন ছেড়ে দেই, দ্য আদার স্ট্রং অ্যানিম্যালস, অন্যান্য শক্তিশালী প্রাণীরা, অ্যান্ড দ্য ভিলেজার্স এবং গ্রামবাসীরা, অলওয়েজ ট্রাবল অ্যান্ড স্ক্যার হিম আ লট, তো সর্বদাই সমস্যায় ফেলে, ট্রাভেল মানে হচ্ছে বিরক্ত করে, সমস্যায় ফেলে, ঠিক আছে, অ্যান্ড স্ক্যার হিম এবং তাকে ভয় দেখায়, স্ক্যার মানে কাউকে ভয় দেখানো, হিম তাকে ভয় দেখায়, আ লট মানে অনেক। তো আমি যদি তাকে একা ছেড়ে দেই তাহলে অন্যান্য শক্তিশালী প্রাণীরা এবং গ্রামবাসীরা সর্বদাই তাকে বিরক্তি করে, সমস্যায় ফেলে এবং তাকে অনেক ভয় দেখায়। নো ওয়ান লেটস হিম টু গ্রেজ প্রপারলি, তো কেউ তাকে কিন্তু চড়তে দেয় না, গ্রেজ মানে হচ্ছে ঘাস খাওয়া বা চড়ে বেড়ানো, ঠিক আছে, তো কেউ, নো ওয়ান কেউ নয়, নো ওয়ান লেটস হিম টু গ্রেজ, লেট মানে কাউকে অনুমতি দেওয়া অর্থে ইউজ করা হয়ে থাকে, তো এখানে নেগেটিভ ইউজ করা হয়েছে, নেগেটিভ সেন্টেন্স। নো ওয়ান লেটস হিম টু গ্রেজ, কেউ তাকে চড়তে দেয় না, প্রপারলি মানে হচ্ছে সঠিকভাবে তাকে মানে ভালোভাবে চড়তে দেয় না, অ্যান্ড এভরিওয়ান জাস্ট স্টার্ট টু শোভ হিম অ্যাওয়ে, এবং প্রত্যেকেই কেবল শুরু করে কি, শোভ অ্যাওয়ে মানে হচ্ছে পুশ করে সরিয়ে দেওয়া, মানে ঠেলে দেওয়া বা গুঁতো দেওয়া ও বলতে পারি, ঠিক আছে, মানে ঠেলে দিয়ে দেয়, তো প্রত্যেকেই কেবল তাকে ঠেলা দিতে শুরু করে, ঠিক আছে, স্টার্ট টু শোভ হিম অ্যাওয়ে, শোভ অ্যাওয়ে মানে ঠেলা দেওয়া, তো তাকে কেবল সবাই ঠেলা দেয়। ইভেন আই অ্যাম আনএবল টু প্রোটেক্ট হিম ওয়েল, এমনকি আমিও অক্ষম, আনএবল টু প্রোটেক্ট তাকে প্রোটেক্ট করতে অক্ষম, তাকে সুরক্ষা দিতে অক্ষম, ওয়েল মানে ভালোভাবে, তো আমিও তাকে প্রোটেক্ট দিতে অক্ষম, ঠিক আছে, বা আমিও তাকে সুরক্ষা দিতে পারছি না। গিভ মি সাম আইডিয়া গড আমাকে কিছু আইডিয়া দাও, ওকে, গিভ মি সাম আইডিয়া, আমাকে কিছু আইডিয়া দাও গড। সাডেনলি ওয়ান নাইট, হঠাৎ করে এক রাত্রে, মুকুন্দ ফাউন্ড আ ডেড টাইগার, মুকুন্দ খুঁজে পেয়েছিল, ফাইন্ড মানে কি খুঁজে পাওয়া, সেকেন্ড ফর্ম হচ্ছে ফাউন্ড। মুকুন্দ খুঁজে পেয়েছিল একটা মৃত টাইগার, একটা মৃত বাঘ খুঁজে পেয়েছিল, নিয়ার দ্য রিভার, নদীর কাছে, তো নদীর কাছে মুকুন্দ একটা ডেড টাইগার, মৃত বাঘ খুঁজে পেয়েছিল এক রাত্রে হঠাৎ করে। মুকুন্দ থট, মুকুন্দ ভাবলো, থিঙ্কের সেকেন্ড ফর্ম থট। ইফ নাটু ওয়ার্স দিস ডেড টাইগার্স স্কিন, যদি নাটু পরিধান করে, পুট অন করে, ওয়ার মিন্স পরিধান করা, পরা, দিস ডেড টাইগার্স স্কিন, যদি এই মৃত বাঘের চামড়া যদি পরিধান করে নাটু, হি ক্যান স্টে সেফ, সে সেফ থাকতে পারে, নিরাপদ থাকতে পারে, স্টে মানে থাকা, তো স্টে সেফ নিরাপদে থাকা, ক্যান এখানে মডাল ভার্ব, তো হি ক্যান স্টে সেফ, সে নিরাপদ থাকতে পারে। মাই নাটু উইল স্ক্যার এভরিওয়ান, তো আমার নাটু ভয় দেখাবে, স্ক্যার মানে ভয় দেখানো, তো ভয় দেখাবে, প্রত্যেককে ভয় দেখাবে, অ্যান্ড রুল দিস ভিলেজ, এবং শাসন করবে এই গ্রামটা শাসন করবে, অ্যান্ড অল দ্য অ্যানিম্যালস ইন দ্য জঙ্গল, এবং জঙ্গলের সমস্ত প্রাণীকেও কী করবে, রুল করবে, এই গ্রামে তো করবে, আবার জঙ্গলের সমস্ত প্রাণীদেরকেও। নো ওয়ান উইল বি এবল টু হার্ম মাই নাটু দেন, তো নো ওয়ান উইল বি এবল টু হার্ম, ঠিক আছে, বি এবল টু প্লাস ভার্বের বেস ফর্ম, মানে কোনো কিছু করতে সক্ষম হওয়া, তো কেউ কিন্তু সক্ষম হবে না আমার নাটুকে তাহলে হার্ম করতে, ক্ষতিগ্রস্ত করতে, হার্ম করা মানে ক্ষতিগ্রস্ত করা, তো কেউ কিন্তু ক্ষতি করতে পারবে না আমার নাটুকে তাহলে, ঠিক আছে। মুকুন্দ ওয়াজ ভেরি ডিলাইটেড উইথ দিস আইডিয়া, মুকুন্দ কিন্তু খুবই আনন্দিত হয়েছিল, খুশি হয়েছিল, ডিলাইটেড মানে খুশি হওয়া, উইথ দিস আইডিয়া এই আইডিয়ায় খুশি হয়েছিল,
অ্যান্ড সুন হি মেড আ ড্রেস অফ টাইগার্স স্কিন ফর নাটু, এবং শীঘ্রই সুন হি মেড আ ড্রেস, সে একটা ড্রেস তৈরি করলো, মেক আ ড্রেস, ড্রেস তৈরি করা, জামা তৈরি করা, পোশাক তৈরি করা, অফ টাইগার্স স্কিন ফর নাটু, নাট্টুর জন্য বাঘের চামড়ার একটা ড্রেস তৈরি করে দিল। হি সেট নাটু ফ্রি, আচ্ছা সেট ফ্রি মানে হচ্ছে মুক্ত করে দেওয়া, সে নাটুকে খোলা ছেড়ে দিল, মুক্ত করে দিল, টু রোম, রোম মানে হচ্ছে ঘুরে বেড়ানো, ঘুরে বেড়ানোর জন্য, অ্যান্ড গ্রেজ এবং চড়ে বেড়ানোর জন্য, অ্যালোন একাই, ইন দ্য ক্রপ ফিল্ডস অ্যান্ড জঙ্গল, কোথায় কোথায়, ক্রপ ফিল্ডসে অর্থাৎ শস্য খেতে এবং জঙ্গলে, শস্য খেতে এবং জঙ্গলে একা গ্রেস করতে, চড়ে বেড়াতে এবং ঘুরে বেড়ানোর জন্য কিন্তু তিনি অর্থাৎ ধোপাটি কিন্তু তাকে সেট ফ্রি করে দিয়েছিল, নাট্টুকে মুক্ত করে দিয়েছিল, সেট ফ্রি মানে মুক্ত করে দেওয়া, স্বাধীন করে দেওয়া। এভরি ওয়ান হু স নাট্টু, তো প্রত্যেকেই যে নাটুকে দেখতো, সি এর সেকেন্ড ফর্ম হচ্ছে স, প্রত্যেকেই যেই নাটুকে দেখতো, থট ভাবতো, হিম টু বি আ বিগ স্ট্রং টাইগার, তাকে কি হিসাবে ভাবতো, একটা বড় শক্তিশালী বাঘ হিসাবেই কিন্তু তাকে মনে করতো বা ভাবতো, ঠিক আছে। নাট্টুকে যেই দেখতো সেই কিন্তু তাকে একটা বড় শক্তিশালী বাঘ হিসাবে কিন্তু ভাবতো। অ্যান্ড র্যান অ্যাওয়ে ইন ফিয়ার, ইন ফিয়ার মানে ভয়, ঠিক আছে, ভয় কিন্তু র্যান অ্যাওয়ে হতো, র্যান অ্যাওয়ে মানে হচ্ছে এখানে রান অ্যাওয়ের সেকেন্ড ফর্ম ইউজ করা হয়েছে, রান অ্যাওয়ে মানে হচ্ছে পালিয়ে যাওয়া, ঠিক আছে, রান অ্যাওয়ে সেকেন্ড ফর্ম র্যান অ্যাওয়ে, অর্থাৎ ভয়ে কিন্তু সবাই পালিয়ে যেত। ওকে, নাট্টু ওয়াজ এবল টু গ্রেস, নাট্টু সক্ষম হয়েছিল চড়ে বেড়াতে, ঠিক আছে, নাট্টু ওয়াজ এবল টু গ্রেস অ্যান্ড ইট, এবং খেতে, নাট্টু চড়ে বেড়াতে এবং খেতে সক্ষম হয়েছিল, কি খেতে সক্ষম হয়েছিল, দ্য ক্রপস অ্যান্ড গ্রাস, তো শস্যাদি এবং ঘাস, ঘাস শস্যাদি খাওয়ার জন্য এবং চড়ে বেড়ানোর জন্য নাট্টু কিন্তু সক্ষম হয়েছিল। ওয়াজ এবল টু গ্রেস, বি এবল টু প্লাস ভার্বের বেস ফর্ম, ওকে, বি এখানে হতে পারে, বি বলতে এখানে হতে পারে অ্যাম, ইজ, আর সাবজেক্ট অনুযায়ী, অথবা ওয়াজ, ওয়ার, ঠিক আছে। তারপরে হবে কি, তারপরে হবে এবল টু প্লাস ভার্বের বেস ফর্ম, ঠিক আছে। তো ওয়াজ এবল টু গ্রেস অর্থাৎ গ্রেস করতে পারতো, চড়ে বেড়াতে পারতো, নাট্টু চড়ে বেড়াতে পারতো, ঠিক আছে, এবং খেতে পারতো শস্যাদি এবং ঘাস, ফ্রিলি, ফ্রিলি মিন্স মুক্তভাবে, স্বাধীনভাবে, নাও এখন, এখন কিন্তু সে স্বাধীনভাবে চড়তে পারছে এবং শস্যাদি খেতে পারছে, ঘাস খেতে পারছে। মুকুন্দ অ্যান্ড নাট্টু বোথ বিকেম ভেরি হ্যাপি বাই ফুলিং এভরিওয়ান, তো মুকুন্দ এবং নাট্টু উভয় কিন্তু খুবই খুশি হয়েছিল, বিকেম ভেরি হ্যাপি বাই ফুলিং এভরিওয়ান মানে প্রত্যেককে বোকা বানিয়ে, ফুল করা মানে বোকা বানানো। ওয়ান ডে, একদিন, ইট ওয়াজ দ্য হারভেস্ট সিজন, তো একদিন ছিল, ইট এখানে ইন্টারঅ্যাক্টিভ ইট, ইট ওয়াজ দ্য হারভেস্ট সিজন, ফসল কর্তনের ঋতু ছিল, ওকে, ফসল কর্তনের সময় ছিল, সেই সময় ফসল কাটার সময়, ইট ওয়াজ দ্য হারভেস্ট সিজন। আ ফার্মার ওয়ারিং আ গ্রে ব্ল্যাঙ্কেট কেম টু দ্য ফিল্ড, আচ্ছা একটা ফার্মার, একজন কৃষক, ওয়ারিং যে পরেছিল কি, আ গ্রে ব্ল্যাঙ্কেট একটা ধূসর রঙের কম্বল পরেছিল, এখানে প্রেজেন্ট পার্টিসিপেল, ঠিক আছে, এই পর্যন্ত অ্যাডিশনাল ইনফরমেশন। তো একজন ফার্মার যে এসেছিল, ঠিক আছে, এবার এর সম্পর্কে বলছে যে যে পরেছিল একটা ধূসর রঙের ব্ল্যাঙ্কেট, কেম এসেছিল, টু দ্য ফিল্ড অর্থাৎ সেই খেতে, হোয়ার নাটু ওয়াজ অলসো গ্রেজিং যেখানে নাটুও কিন্তু চড়ে বেড়াচ্ছিল, ওয়াজ অলসো গ্রেজিং, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ওয়াজ আসছে, ওয়াজ ভার্বের আইএনজি ফর্ম। জাস্ট হোয়েন মানে ঠিক তখনই, দ্য ফার্মার বেন্ট ডাউন, ঠিক তখনই কিন্তু কৃষকটি, বেন্ড ডাউন মানে হচ্ছে নিচু হওয়া, নতজানু হওয়া বা ঝুঁকে পড়া বলতে পারি, যখন ঝুঁকলো, টু ওয়েজ অ্যান্ড প্লাক সাম ক্রপস, আচ্ছা ওয়েজের বিভিন্ন অর্থ হয়ে থাকে, এখানে যেটা ফসল কর্তন অর্থে ইউজ হয়েছে, ঠিক আছে, ফসলটা যখন উপড়ে নেবে মানে কেটে নেবে বলতে পারি, অ্যান্ড প্লাক এবং তুলে নেবে, সাম ক্রপস কিছু ক্রপস কিছু শস্যা, তো যখনই ঠিক যখনই ফার্মার এটা ঝুঁকে পড়লো ফসলটি কর্তন করা এবং তুলে নেওয়ার জন্য, নাট্টু ফুলিশলি মিস্টুক দ্যাট দ্য বেন্ট ফার্মার ওয়াজ অ্যান অ্যাস লাইক হিম, তো নাট্টু কিন্তু ফুলিশলি মানে বোকামি ভাবে, ঠিক আছে, বোকামির সহিত
মিস্টুক মানে হচ্ছে ভুল করে বসলো, মিস্টেকের সেকেন্ড ফর্ম মিস্টুক। কি ভুল করে বসলো? ড্যাট দ্য বেন্ট ফার্মার, যে ঝুঁকে থাকা বা নিচু হয়ে থাকা কৃষক, ওয়াজ অ্যান অ্যাস, ছিল একটা গাধা ছিল, লাইক হিম, তার মতোই একটা গাধা ছিল, এটা সে ভাবলো কিন্তু, ঠিক আছে। বেন্ট এখানে ভার্বের থার্ড ফর্ম, যেটা অ্যাডজেক্টিভের কাজ করছে। কেমন কৃষক? বেন্ট ফার্মার মানে ঝুঁকে থাকা কৃষক। নাট্টু গট ভেরি এক্সাইটেড, নাট্টু কিন্তু খুবই এক্সাইটেড হয়েছিল, খুবই উত্তেজিত হয়েছিল, টু সি আ ফেলো অ্যাস, মানে ফেলো মানে অনুচর বলতে পারি, সহচর। তো সহচর একজন অ্যাসকে দেখে, একজন গাধাকে দেখে সে কিন্তু খুবই এক্সাইটেড হয়েছিল। ইন দ্য সেম ফিল্ড মানে একই ফিল্ডে, একই ক্ষেতে সহচর কোনো সহসাথী একটা ফেলো অ্যাসকে দেখে খুবই এক্সাইটেড হয়েছিল। হি স্টার্টেড টু ব্রে, আচ্ছা ব্রে মিন্স গাধার ডাককে আমরা বলি ব্রে। তো সে কিন্তু শুরু করলো কি করতে? ডাকতে শুরু করলো। লাউডলি মানে উচ্চ স্বরে, উইথ জয় আনন্দের সহিত ডাকতে শুরু করলো। অ্যান্ড র্যান ক্লোজার টুয়ার্ডস দ্য ফার্মার, রান ক্লোজার মানে হচ্ছে আরও কাছাকাছি আসা, তো র্যান ক্লোজার আরও দৌড়ে কাছাকাছি এলো। টুয়ার্ডস দ্য ফার্মার মানে সেই কৃষকের আরও কিন্তু কাছাকাছি চলে এলো দৌড়ে। দ্য ফার্মার হার্ড নাট্টুস রিয়েল ভয়েস, তো ফার্মার কিন্তু শুনতে পেলো, হিয়ার মানে শোনা, HEAR হিয়ার। সেকেন্ড ফর্ম হচ্ছে হার্ড, হিয়ার্ড নয়, এর উচ্চারণটা হবে হার্ড। তো ফার্মার শুনতে পেয়েছিল নাট্টুর যে রিয়েল ভয়েস মানে প্রকৃত যে কণ্ঠস্বর সেটা শুনতে পেয়েছিল। এখানে অ্যাপোস্ট্রফি এসের ব্যবহার তোমরা জানো, র বা এর অর্থ হয়। নাট্টু এবং রিয়েলের মধ্যে কিন্তু কানেকশন জুড়ে দিচ্ছে, মানে পজেশন বোঝানো হচ্ছে। যে ভয়েসটা কার? ভয়েসটা ছিল, এই রিয়েল ভয়েসটা ছিল নাট্টুর, নাট্টুস রিয়েল ভয়েস, অর্থাৎ নাট্টুর প্রকৃত ভয়েস বা কণ্ঠস্বর। অ্যান্ড রিয়েলাইজড এবং উপলব্ধি করলো, বুঝতে পারলো, ড্যাট যে ইট ওয়াজ অ্যান অ্যাস, যে বুঝতে পারলো যে এটা একটা গাধা, ঠিক আছে। ও মাই গড, ও হে আমার ঈশ্বর, দিস ওয়াজ নট আ টাইগার, যে এটা টাইগার ছিল না, এটা বাঘ ছিল না। হু উড কিল মি, যে আমাকে হত্যা করবে, যে আমাকে মেরে ফেলবে, তো এর জন্য এটা বাঘ ছিল না। বাট হি ওয়াজ অ্যান অ্যাস, বরং কিন্তু সে ছিল একটা অ্যাস গাধা। হু ওয়াজ গ্রেজিং, যে চড়তো বা চড়ছিল, চড়ে বেড়াচ্ছিল। অ্যান্ড ফিনিশিং এবং খাচ্ছিল, এবং শেষ করে ফেলছিল, দ্য ক্রপস ইন মাই ফিল্ড, আমার মাঠের শস্যাদি যে ফিনিশ করে ফেলছিল মানে খেয়ে শেষ করে ফেলছিল। সিন্স সো মেনি মান্থস মানে কয়েক মাস ধরে, বহু মাস ধরে, সো মেনি মান্থস, ঠিক আছে, বহু মাস ধরে। সিন্স মানে থেকে, সিন্স মানে ধরে, এখানে অর্থ করতে পারি যে বহু মাস থেকেই, বহু মাস ধরেই কিন্তু সে আমার এই ফসলগুলো শেষ করে ফেলছিল আর চড়ে বেড়াচ্ছিল ওর শস্য খেতে, ঠিক আছে। মুকুন্দ হাউ ডেয়ার ইউ অ্যান্ড ইউর অ্যাস ট্রাই টু ফুল অ্যান্ড স্কেয়ার এভরিওয়ান, বলছে মুকুন্দ কিভাবে তোমার সাহস হয় এবং তোমার গাদার সাহস হয়। হাউ ডেয়ার ইউ অ্যান্ড ইউর অ্যাস, কীভাবে তোমার এবং তোমার গাদার সাহস হয়। ডেয়ার মানে কোনো কিছু সাহস হওয়া, যে ট্রাই টু ফুল মানে বোকা বানানো, অ্যান্ড স্ক্যার এভরিওয়ান এবং ভয় দেখানো, প্রত্যেককে ভয় দেখানোর এবং বোকা বানানোর তোমার এবং তোমার গাদার সাহস কিভাবে হয়। নাও ইউ ওয়েট, এখন তুমি অপেক্ষা করো। অ্যান্ড ওয়াচ এবং দেখো, হোয়াট আই ডু নেক্সট, যা আমি পরবর্তীতে যা আমি পরবর্তীতে করবো তাও তুমি দেখো। ওয়াচ দেখো, হোয়াট আই ডু যেটা আমি করি, নেক্সট মানে পরবর্তীতে, পরে আমি কি করছি সেটা দেখো। এখন অপেক্ষা করো আর আমি পরবর্তীতে কি করছি সেটা দেখো। দ্য ফার্মার ব্যাবলড টু হিমসেলফ, ব্যাবলড মানে হচ্ছে বিড়বিড় করে বলা, ঠিক আছে, বকবক করা। তো ফার্মার কিন্তু বকবক করতে লাগলো, টু হিমসেলফ নিজে নিজেই, ইন ডিপ অ্যাঙ্গার অর্থাৎ অত্যন্ত গভীর ক্রোধে বা রাগে, ঠিক আছে। অ্যাঙ্গার মিন্স রাগ, ক্রোধ। তো গভীর ক্রোধে সে নিজেই কিন্তু বিড়বিড় করতে লাগলো, বকবক করতে লাগলো। হি কুইকলি কিল্ড নাট্টু, সে দ্রুত কী করলো? কিল্ড হত্যা করলো, সেকেন্ড ফর্ম ভার্বের নাট্টুকে হত্যা করলো। তো ভার্বের সেকেন্ড ফর্ম আসে তোমরা জানো, ভার্বের সেকেন্ড ফর্ম প্লাস অবজেক্ট, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট বা সিম্পল পাস্টের গঠন হয়। পাস্টে কোনো ঘটনা অলরেডি হয়ে গেছে, ঠিক আছে, এরকম বোঝাতে কিন্তু আমরা এই টেন্সটা ইউজ করে থাকি। তো এই গল্পের দেখো একটা নীতি কথা আছে, মরাল আছে, ঠিক আছে। মরালটা দেখো, ইভেন 1,000 ডিসগাইসেস
ক্যান নট চেঞ্জ ইয়োর ওয়ান রিয়েল আইডেন্টিটি, ইভেন এমনকি 1000 ডিসগাইসেস, এমনকি 1000টা ছদ্মবেশও ক্যান নট চেঞ্জ পরিবর্তন করতে পারে না ইয়োর ওয়ান রিয়েল আইডেন্টিটি, তোমার একটা যে প্রকৃত পরিচয় রয়েছে সেই পরিচয়কে এমনকি 1000টা ছদ্মবেশও কিন্তু পরিবর্তন করতে পারে না। ইভেন 1000 ডিসগাইসেস ক্যানট চেঞ্জ ইয়োর ওয়ান রিয়েল আইডেন্টিটি। ঠিক আছে? সো ফ্রেন্ডস, এই ছিল আজকের শর্ট স্টোরিটি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো পরবর্তীতে আবার অন্য কোনো এরকম স্টোরি নিয়ে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো আর প্র্যাকটিস করতে থাকো। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।